আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা শুরু করছি আজকের নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশন আলোচনা অনুশীলনী ১.২ সেট। আমরা আলোচনা করব নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন এই সেট প্রকাশ করতে গেলে আমাদের কিছু চিহ্নের প্রয়োজন হবে। এখানে এন লেখা আছে। এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা। এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা। আমরা এখানে যে ডাকটা লিখে রেখেছি বলছে এক্স বিলংস টু এন বিলংস টু, এটা হচ্ছে বিলং টু অন্তর্ভুক্ত। এখন এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, সাজ দ্যাট মানে যেন এক্স স্কোয়ার মানে বর্গ 9 অপেক্ষা 9 থেকে বড়, অর্থাৎ এক্স স্কোয়ার বর্গগুলি যে মানটা আমরা পাবো এক্সের মান সেটা হবে 9 থেকে বড়, এবং এক্স কিউব 130 গ্রেটার দেন 130, অর্থাৎ এক্স ঘনর মান আমরা যেটা পাবো সেটা 130 থেকে ছোট হতে হবে। এটা হচ্ছে আমার শর্ত। এখানে শর্ত হচ্ছে, আবার বলি, এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, অর্থাৎ এক্স স্কোয়ার মানে এক্সের বর্গের মান 9 থেকে বড় হবে। আবার এক্স কিউব মানে ঘনর মান 130, ঘনর মান 130 অপেক্ষা ছোট হবে। তাহলে আমরা যদি সমাধান করি লিখতে পারি দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার, এটা একটু মোটা করে লিখতে হয়, গ্রেটার দেন 9 এবং এক্স কিউব গ্রেটার দেন 130। তাহলে আমরা এখানে যেহেতু লিখছি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে আমরা ধরতে পারি এন সমান আমরা কিছু সংখ্যা ধরতে পারি, লিখতে পারি এখানে এন সমান 1 2 3 4 5 6 7 এভাবে যাইতে থাকবে ইত্যাদি। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেহেতু এখানে বলছে এক্স সমান স্বাভাবিক সংখ্যা, আমরা একের থেকে স্বাভাবিক সংখ্যা লিখে ডট ডট দিয়ে লিখতে পারি। আমরা লিখতে পারি, যেহেতু এখানে শর্ত দেওয়া আছে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, তাহলে আমরা লিখতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা, এখানে বলছে 9 অপেক্ষা এক্স এর মান হবে মানে বর্গের মান হবে বড় এবং ঘন অপেক্ষা, এখানে 130 দিচ্ছে, তাহলে আমাদের লিখতে হবে 130 ঘন 130 অপেক্ষা ছোট। এই কথাটা আমরা লিখতে পারি। আমরা যেহেতু এখানে 9 এর মান ছোট হবে, এক্স স্কোয়ারের মান বড় হবে, 9 ছোট হবে। একইভাবে ঘন এক্স কিউবের মান ছোট হবে 130 এর চেয়ে। তাহলে আমরা এটা লিখলাম। এখন লিখতে পারি আমরা এক্স সমান 1 হলে এক্স সমান 1 হলে, অর্থাৎ এই এক্স এর মান আমরা বসাবো যে মানগুলো আমরা ধরছি। 1 হলে এক্স স্কোয়ার সমান 1 এর উপরে স্কোয়ার দিলে 1ই হবে। তাহলে 1 হচ্ছে 9 থেকে ছোট, এবং এক্স কিউব সমান হবে 1 হচ্ছে আবার, অর্থাৎ এই শর্তটা যেটা এখানে লেখা আছে, এক্স হচ্ছে আমার এক্স স্কোয়ার হচ্ছে আবার এই 130 ঘনর থেকে ছোট, 130 অপেক্ষা ছোট। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে শর্ত সেটা হলো
এখানে এই মানটা অর্থাৎ এই স্কোয়ারের মানটা শর্তটা আমাদের এখানে মানে নাই, তাহলে আমরা লিখতে পারি এখানে প্রদত্ত শর্ত মানে না, মানে না, এটা আমরা লিখতে পারি, যেহেতু এখানে আমাদের শর্ত মানে নাই। আমার কিউবের মান ঠিক আছে কিন্তু স্কোয়ারের মান ঠিক নাই, স্কোয়ারের 9 থেকে কি হতে হবে, বড় হতে হবে। আবার x সমান 2 হলে এক্স স্কোয়ার সমান এক্স এর মান যদি 2 হয় তাহলে এক্স এর যদি আমরা বর্গ করি তাহলে পাবো 4 গ্রেটার দেন 9, এক্স কিউব সমান 8। 2 এর যদি আমরা এই 2 কে যদি আমরা ঘন করি অর্থাৎ কিউব করি তাহলে 8 পাবো গ্রেটার দেন 130। এটাও প্রদত্ত শর্ত মানে না, লিখলাম। আবার এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান 9, এটা কিন্তু আমাদের মানটা সমান হয়ে যায়, এটা আমাদের কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, মানে দুইটা সমান। এবং এক্স কিউব সমান আমরা এখানে 3-এর উপরে যদি কিউব দিই তাহলে হবে 27, 130। এটাও প্রদত্ত শর্ত মানে না, এটাও প্রদত্ত শর্ত মানে না। তারপরে এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার অর্থাৎ 4-এর উপর স্কোয়ার দিলে হবে 17, এটা আমার শর্ত মানছে। এবং এক্স কিউব সমান আমরা 4-এর উপর যদি কিউব করি তাহলে হবে 64 গ্রেটার দেন 130, এটা শর্ত মানে, প্রদত্ত শর্ত মানে, অর্থাৎ এখানে যে শর্তটা আছে এই শর্তটা আমাদের পূর্ণ করছে। 9-এর থেকে বড় হতে হবে, 16 হচ্ছে 9-এর থেকে বড়, আবার 130 থেকে 64 ছোট, এই শর্তটা এখানে পূর্ণ করছে, অর্থাৎ মানে। এক্স সমান 5 হলে এক্স স্কোয়ার সমান 25 গ্রেটার দেন 9 এবং এক্স কিউব সমান আমি 5-এর যদি ঘন করি তাহলে হবে 125, 130, এটা প্রদত্ত শর্ত মানে, অর্থাৎ এখানেও দুটো শর্ত মানছে। তাহলে আমরা লিখতে পারি এক্স সমান 6 হলে এক্স স্কোয়ার সমান 6-এর যদি আমরা বর্গ করি তাহলে হবে 36 এবং এক্স কিউব সমান আমরা এখানে যদি আমরা এই 6কে যদি আমরা ঘন করি তাহলে আমরা পাবো 216। তাহলে এখানে আমাদের শর্তটা মানে নাই, অর্থাৎ এরকম হবে 130 অর্থাৎ 216 বড় 130 ছোট, তাহলে লিখতে হবে প্রদত্ত শর্ত মানে না, আমাদের এখানেও প্রদত্ত শর্ত মানে না। এখানে আমরা এই চিহ্নের উল্টা যদি দিই এভাবে, মানে 9 বড় হয়েছে 1 ছোট হয়েছে, সেক্ষেত্রে প্রদত্ত শর্ত মানে না। আর এখানে আমরা সমান ব্যবহার করতে পারি, যে সমান হয়ে গেছে এই জন্য প্রদত্ত শর্ত মানে না, এক্ষেত্রে প্রদত্ত শর্ত মানছে, এখানে প্রদত্ত শর্ত মানে নাই। তাহলে আমরা আর যদি না লিখতে পারি ডট 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 দিয়ে লিখতে পারি, মানে যাইতেই থাকবে এটা, আর শর্ত পূরণ করবে না। তাহলে আমরা এখানে অর্থাৎ তালিকা পদ্ধতি প্রকাশের ক্ষেত্রে আমরা এখানে এক্স এর যে মানটা পেলাম সেটা হচ্ছে 5 এবং 4 এবং 5। তাহলে আমরা যদি এটার লিখি, আমরা যদি অ্যান্সার লিখি সাজিয়ে একটু মুছি, উপরের দিকে মুছে লিখি, অ্যান্সার যদি লিখি তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সেট হবে, সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, সেট হবে 5, 6। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর, এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের না। এরপরে আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করব, এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। খ নাম্বার প্রশ্ন যদি আমরা
সমাধান করি তাহলে খ নাম্বার প্রশ্ন হবে, আমরা এখন আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করব। খ নাম্বার প্রশ্ন আমি লিখে রেখেছি x belongs to z, x square greater than 5 এবং x cube is not greater than greater than 36 লিখছি। এখানে যে শর্ত দেওয়া আছে z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। এই z দ্বারা পূর্ণ সংখ্যার সেটকে নির্দেশ করে। এখন পূর্ণ সংখ্যা বলতে প্লাসের এবং মাইনাসের সকল সংখ্যাই নির্দেশ করে। পূর্ণ সংখ্যা বলতে প্লাস এবং মাইনাস এই দুইটা সংখ্যাকেই নির্দেশ করে। তো সেক্ষেত্রে যে শর্ত দিছে এখানে লিখছি z সমান 0 থেকে -1 -2 -3 ডট যাইতেই থাকবে এপাশে, আবার 0 থেকে 1 2 3 এপাশে যেতে থাকবে, অর্থাৎ অসীম চাইতেই থাকবে। এখন এখানে যে শর্ত এখানে দেওয়া আছে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে x স্কোয়ার গ্রেটার দেন 5, অর্থাৎ বর্গের মান হবে 5 অপেক্ষা বড়, অর্থাৎ 5 থেকে বড়। তাই লিখছি যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন হচ্ছে 36 এর চেয়ে ছোট। এখানে আমরা এই চিহ্ন অর্থাৎ এই মাথা ইটুক মানে হা করা অংশ যেটুকু থাকবে এটা দ্বারা বড় বোঝায়, আর এই অংশ যেটুকু থাকবে সেটা দ্বারা ছোট বোঝায়, আর নিচে যদি দাগ থাকে তাহলে সেটা সমান বোঝাবে। এখন লিখছি 36-এর চেয়ে ছোট, মানে ঘনের মান হবে 36-এর ছোট অথবা 36-এর সমান, হ্যাঁ, বা সমান তাদের সেট। তাহলে আমরা এখন যদি সমাধান করি তাহলে লিখব x ইকুয়াল টু 0 হলে 0 প্লাস মাইনাস যে কোনো একটা সংখ্যা নির্দেশ করে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার সমান 0। তাহলে এখানে আমাদের হবে 0 হলে মানে x সমান 0 হলে এক্স স্কোয়ার সমান হবে, মানে x এর উপর যদি স্কোয়ার দেই মানে স্কোয়ার দিলে আমাদের 0ই হবে। তাহলে আমরা লিখতে পারি যে x গ্রেটার দেন 5, অর্থাৎ এখানে স্কোয়ার না দিলেও আমরা এটা লিখতে পারি 0 গ্রেটার দেন 5 এবং লিখতে পারি x কিউব সমান হচ্ছে 0। এটা যদি আমরা লিখি তাহলেও আমরা লিখতে পারি গ্রেটার দেন 36, এটা আমরা লিখতে পারি। এখানে আমরা যে শর্তটা এখানে বলা হয়েছে যে এটা মানবে অথবা মানবে না, এই শর্তটা এখানে অর্থাৎ বলছে এটার থেকে মানে 36-এর থেকে ঘনের মান ছোট হবে, আর এখানে বর্গের মান 5-এর থেকে বড় হবে। তার মানে এটাও প্রদত্ত শর্ত মানে না, এটা আমরা লিখতে পারি। এখানে পরেরটা হবে x সমান প্লাস মাইনাস, আমরা এখানে শূন্য প্লাস মাইনাস দিলেও চলে না দিলেও চলে। এখানে হবে দুইটা সংখ্যা একসাথে লিখছি, এই যে 1 হচ্ছে প্লাস 1 হচ্ছে মাইনাসের, এই জন্য প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার সমান এই সংখ্যাটাকে আমরা এখানে নির্দেশ করছি, কারণ হচ্ছে কোনো সংখ্যার উপরে যদি মাইনাসের কোনো সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে প্লাস 1 গ্রেটার দেন 5, অর্থাৎ এখানে শর্ত মানে নাই, এখানে শর্ত মানে নাই। এবং এক্স কিউব সমান এটার উপর যদি কিউব করি মাইনাস যুক্ত সংখ্যা যদি কিউব থাকে তাহলে সেটা মাইনাসের থাকে, এখানেও শর্ত মানে নাই, অর্থাৎ এই পাশে শর্ত মানছে এই মানে নাই, এই পাশে শর্ত মানছে, এই জন্য প্রদত্ত শর্ত মানে না। আবার আমরা যদি লিখি x সমান প্লাস মাইনাস 2 হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 2 স্কোয়ার সমান, তাহলে 2 দুগুণে 4, এবং এখানে শর্ত মানে নাই, কারণ সেহেতু এখানে আবার বলছে এই বর্গের মান বড় হবে 5-এর থেকে ছোট আছে,
আবার এক্স কিউব সমান প্লাস মাইনাস 2 কিউব, এখানে হবে প্লাস মাইনাস 8 36, এখানে প্রদত্ত শর্ত মানে না। আবার এক্স সমান প্লাস মাইনাস 3 হলে আমরা লিখতে পারি এক্স কিউব সমান প্লাস মাইনাস 3 তার স্কোয়ার, তাহলে এখানে হবে 9। এখানে আমার শর্ত মানছে, তাহলে চিহ্ন উল্টে যাবে, হবে 5, এবং অর্থাৎ এখানে 9 বড় 5 ছোট, এই জন্য চিহ্ন উল্টে দিছি। এক্স কিউব সমান প্লাস মাইনাস 3 তার হোল কিউব সমান প্লাস মাইনাস 27 গ্রেটার দেন 36, এটাও শর্ত মানছে। এটা বলছে কি ঘন 36-এর চেয়ে ছোট হবে, তাহলে এটা 36-এর চেয়ে কি আছে, ছোট আছে। তার মানে এটা প্রদত্ত শর্ত মানে, প্রদত্ত শর্ত মানে মানছে। আবার এক্স সমান প্লাস মাইনাস 4 হলে এক্স কিউব সমান প্লাস মাইনাস 4 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 16 গ্রেটার দেন 5, শর্ত 16 বড় 5 ছোট, এই জন্য গ্রেটার দেন, এবং এক্স কিউব সমান প্লাস মাইনাস 4 হোল কিউব সমান হচ্ছে প্লাস মাইনাস 64, এখানেও প্রদত্ত শর্ত মানছে, কারণ হচ্ছে 36-এর সমান অথবা ছোট হবে, প্রদত্ত শর্ত মানে। আবার এক্স সমান প্লাস মাইনাস 5 হলে এক্স এখানে স্কোয়ার হবে, এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 5 এক্স স্কোয়ার সমান এখানে হবে 25, এখানে শর্ত মানছে, এবং এক্স কিউব সমান প্লাস মাইনাস 5 ঘন সমান হচ্ছে প্লাস মাইনাস 125, এটা বড় হয়েছে, তার মানে চিহ্ন পাল্টে যাবে 36, এখানে শর্ত মানে নাই, প্রদত্ত শর্ত মানে না, এখানে প্রদত্ত শর্ত মানে না, কারণ হচ্ছে এই শর্ত মানে না, সমান হবে। এখানে বলছে যে ছোট অথবা সমান হবে, 125 হচ্ছে বড়, 36 হচ্ছে ছোট। তাহলে আমরা এখানে ডট ডট দিয়ে আমরা যাইতেই পারি, আরো লিখতে পারি ডট ডট যাবে, এটা যাইতেই থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের শর্ত মানছে কোনটা, শুধু 4 3 এবং 4, অর্থাৎ প্লাসের 3 এবং প্লাস মাইনাসের 4, এটা আমাদের শর্ত এখানে মানছে। আমরা এখন নির্ণয় সেট হিসাবে লিখতে পারি, যেহেতু এখানে প্লাস মাইনাস দুটো করে সংখ্যা আছে, 3 হবে একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে আমরা লিখতে পারি 3 মাইনাস 4, এটা আমরা লিখতে পারি, কারণ এখানে প্লাসের 3 দুইটা হবে, একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস, 4-এর এখানেও একটু সাজাই যদি লিখি, সাজাইয়া 3 4 মাইনাস 3 মাইনাস 4, এই হচ্ছে নির্ণয় সেট। অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি প্লাস মাইনাস 4 কমা প্লাস মাইনাস 3, যে কোনো একটা লিখলেই আমাদের হবে। এখানে প্লাসেরও আছে মাইনাসেরও আছে, দুইটা সংখ্যা দ্বারাই নির্দেশ করছে, এই জন্য আমরা দুটো সংখ্যাই এখানে লিখলাম। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা ঘ নাম্বার প্রশ্ন লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে বলছে এক্স বিলংস টু এন, এক্স কমা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখানে আমরা বলছি এন হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, কিন্তু শর্ত হচ্ছে 36 এর গুণনীয়ক হচ্ছে 36 দিয়ে গুণ করে 36 হবে, এরকম সংখ্যা হচ্ছে 36 এর গুণনীয়ক। যেমন আমরা যদি লিখি 36 গুণ 36, 36 একে 36, এবং 2 গুণ 18, মানে 18 দুগুণে 36, 3 গুণ 12, 3 12 36, 4 গুণ 9, 4 9 36, এগুলো হচ্ছে
অর্থাৎ 36কে ভাগ যাবে যে কয়টা সংখ্যা দ্বারা, ওই কয়টা সংখ্যা হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে আমরা এখন লিখতে পারি 36-এর 36-এর গুণনীয়ক গুলো হলো হলো কি কি, এই সবগুলো 1 2 3 4 এগুলো লিখতে হবে। 1 2 3 4 9 12 18 এবং 36, এটা হচ্ছে 36-এর গুণনীয়ক। এখন পরে বলছে যে 6-এর গুণিতক, অর্থাৎ 6 এর গুণিতক 36 দিয়ে হবে এরকম সংখ্যা লিখতে হবে। আমরা যদি 6-এর গুণিতকগুলো লিখি তাহলে 36-এর অনেক বেশি হবে। যেমন 6-এর গুণিতক যদি লিখি আমরা যে 1 গুণ 6, অর্থাৎ নামতার মতো করে আমরা লিখব 6-কে 6, তারপরে 6 দুগুণে 12, 3 6 18, এরকম যদি আমরা লিখি 6-কে 6, 12 দুগুণে 24, আমরা যদি লিখি আমরা যদি এরকম করে লিখি, গুণ করি 2 দিয়ে, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 গুণ 6, 5 6 30, 6 6 36, এরকম করে যাইতেই থাকবে। এরকম যেহেতু আমাদের এখানে বলে দিছে যে 36-এর গুণনীয়ক, তাহলে আমরা 36 পর্যন্তই থাকবো। এখানে আরও ভাগ যাবে, 7 গুণ 6, 8 গুণ 6 যাইতেই থাকবে, এটা আরও যাইতেই থাকবে। তাহলে আমরা 36 পর্যন্ত নিব। অর্থাৎ 6-এর গুণনীয়ক হলো 6-এর গুণনীয়ক হলো 6-এর গুণিতক হলো এই 6 12 6 12 18 24 30 36, আরও যাবে। তাহলে আমরা লিখতে পারি 6-এর গুণিতক হলো 6 12 18 24 30 36, আরও যাবে, যাইতেই থাকবে। এখন এই দুটার মধ্যে মিল আছে কোন সংখ্যাগুলো, সেটা হবে এই দুইটার সেট। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সেট কি হবে, আমাদের এখানে মিল আছে, এখানে এখানে একটা জিনিস লিখি নাই, 6 6 36, তাহলে এখানে 6 হবে, 3 4 6 হবে, যে 6 6 36 আমাদের এখানে ভাগ যায়, গুণগুলো 36 হয়। তাহলে আমরা লিখতে পারি এই 6 আর এই 6 মিল আছে, এই 6 হবে গুণিতক মানে নির্ণয় সেট। তারপরে মিল আছে আমাদের 12, এই 12 আমরা লিখলাম 12, তারপরে 18 মিল আছে 18, 18 আর মিল আছে আমাদের 36, অর্থাৎ এটা হচ্ছে ঘ নাম্বার অঙ্কের সমাধান। তোমরা দেখতে পাচ্ছ এখানে ঘ নম্বর প্রশ্ন আমি লিখে রেখেছি। ঘ নম্বর প্রশ্ন, x belongs to n such that x cube greater than 25 এবং x to the power 4 less than, অর্থাৎ ছোট 264 দেওয়া আছে। এটাই আমি লিখছি। লেখার পরে এই n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে n সমান আমি লিখছি 1 2 3 4 5 যাবে, আরও অনেক যাইতেই থাকবে স্বাভাবিক সংখ্যা, কারণ এখানে নির্দিষ্ট না। লিখছি এখানে যে শর্তটা দিয়েছে, শর্তটা এখানে লিখে রেখেছি। সেই শর্তটা হলো, এখানে বলছে যে 25 থেকে এক্স কিউবের মান অর্থাৎ ঘনর মান হবে বড়। তাহলে লিখছি যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা বড়, এবং এখানে বলছে এক্স টু দি পাওয়ার 4, এটাকে তো আর 4 লেখা যাবে না, এটা লিখতে হবে সূচক, অর্থাৎ 4তম সূচক, এটা 4তম সূচক অথবা সূচক 4তম সূচক কত, 264 অপেক্ষা ছোট। এক্স টু দি পাওয়ার 4 এর মান ছোট হবে 264-র চেয়ে।
যে মানটা বের হবে এটা ছোট হবে। তাহলে আমরা এখন লিখতে পারি এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার সমান 1 এবং এক্স কিউব সমান 1 সরি হলে তাহলে এখানে যে শর্তটা আমাকে দিছে ছোট 25 গ্রেটার দেন অর্থাৎ এক্স গ্রেটার দেন 25 এবং এক্স কিউব সমান 1 লেস দেন 264 অর্থাৎ 264 থেকে ছোট। কিন্তু এখানেও আমার শর্ত মানছে, অর্থাৎ বলছে এখানে এখানে শর্ত মানে নাই, এখানে শর্ত মানে নাই, কারণ হচ্ছে যে গণের মান 125 থেকে কি হবে বড় হবে, এখানে শর্ত মানে নাই, এই জন্য শর্ত উল্টে দিয়েছি। তাহলে লিখবো প্রদত্ত শর্ত মানে না, মানে না। যে শর্ত দিয়েছি এখানে বলছে গণের মান 125 থেকে বড় হবে, এক হচ্ছে 125 থেকে এক ছোট, এই জন্য এক বড়, এটা ছোট চিহ্ন দিছি। এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান হবে 2 এর উপরে যদি স্কোয়ার দিয়ে তাহলে হবে 4, এটাও মানে না, টু দি পাওয়ার 25 এবং কিউব হলে হবে 8, এটাও প্রদত্ত শর্ত মানে না, কারণ এই পাশে মানছে, কিউবের ওই অংশ মানছে কিন্তু স্কোয়ারের অংশে মানে নাই। সরি 4 হবে, 4 পার হবে 4, আমরা যদি 2 4 দিই তাহলে পাবো হলো 16। এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার এক্স কিউব যদি হয় তাহলে হবে 27। এখানে আমাদের শর্ত মানছে, অর্থাৎ এটা বড়, 25 ছোট এবং এক্স টু দি পাওয়ার 4 সমান 3 উপরে যদি আমরা পাওয়ার দিই তাহলে আমাদের হবে তাহলে আমরা যদি 3 উপর পাওয়ার 4 দেই তাহলে হবে 81। তাহলে এখানে লিখতে হবে প্রদত্ত শর্ত মানে, প্রদত্ত শর্ত মানে, কারণ এখানে 25-এর মান 27 বড়, 25 ছোট, আর এখানে 81 ছোট 264 চেয়ে শর্ত মানছে। তাহলে এক্স ইকুয়াল টু 4 হলে এক্স কিউব সমান, এক্সের উপর যদি আমরা কিউব দিই তাহলে মান হবে 64 বড় 25 অপেক্ষা, এবং এক্স টু দি পাওয়ার 4 আমরা যদি 4-এর উপর কিউব দেই তাহলে আমরা পাবো 256, 264 থেকে 256 ছোট। তাহলে এটাও প্রদত্ত শর্ত মানে, অর্থাৎ যে শর্তটা আমার দেওয়া আছে সেই শর্তটা মেনে চলেছে। তাহলে এক্স সমান 5 হলে এক্স কিউব এখানে হবে 125, অর্থাৎ 125 হচ্ছে, আমরা যদি 5কে যদি ঘন করি তাহলে পাবো আমরা 125 হচ্ছে 25 থেকে বড়, এবং এক্স টু দি পাওয়ার 4 আমরা 5কে যদি পাওয়ার 4 করি তাহলে আমরা পাবো 625 হচ্ছে বড়, এজন্য চিহ্ন পরিবর্তন হবে, যে চিহ্ন এটা পরিবর্তন হবে। তো 264 এখানে কিন্তু এই অংশে শর্ত মানে নাই, তাহলে লিখতে হবে প্রদত্ত শর্ত মানে না, প্রদত্ত শর্ত মানে না, অর্থাৎ যখন শর্ত মানে ওই পর্যন্ত রাখার পরে আমাদের আরেকটা শর্ত বের করতে হবে যেখানে শর্ত মানবে না, তাহলে আমরা ডট ডট দিয়ে লিখতে পারি যার শর্ত এগুলো মানবে না, এরপরের যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো শর্ত মানবে না। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সেট, লিখতে পারি এখানে যেহেতু যে দুইটা শর্ত মানছি, দুইটা 3 আর হচ্ছে 4, 3 4 এই দুইটা শর্ত মেনে চলছে, সেটের এই দুইটা শর্ত মানছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে
তোমাদের জানার জন্য অবশ্যই বলি, সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এবং যে উপাদান ভিতরে যে সেটের উপাদানগুলো লিখবে এগুলোকে কমা ব্যবহার করে লিখতে হবে। কারণ সেকেন্ড ব্র্যাকেট ছাড়া এবং কমা ব্যবহার করা ছাড়া যদি সেটের উপাদান আমরা লিখি তাহলে অঙ্ক কিন্তু ভুল হবে, অর্থাৎ অঙ্ক কেটে দিবে। সেটের শর্তই হচ্ছে সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এবং ব্র্যাকেটের ভিতরে যে কমা উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো অবশ্যই কমা ব্যবহার করে লিখতে হবে। এই হচ্ছে আমাদের অনুশীলনী 1.2 এর সেটের একের তালিকা পদ্ধতিতে প্রকাশ, অর্থাৎ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। আমরা আশা করি তোমরা এই অঙ্কগুলো, অর্থাৎ এই তালিকা পদ্ধতিতে প্রকাশ অঙ্কগুলো বুঝতে পারছো। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমরা তালিকা পদ্ধতি সমাধান করলাম, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সেট গঠন পদ্ধতি সমাধান করব। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।